আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ডিসলিপিডিমিয়া নিয়ে। প্রথমে জানব ডিসলিপিডিমিয়া কি। আমাদের শরীরে যে রক্ত থাকে, রক্তের ভিতরে যে চর্বি থাকে, এই চর্বি কখনো বেড়ে যায়, আবার কখনো কমে যায়। আমরা সাধারণত এটাকে বাংলা ভাষায় কোলেস্টেরল বললেই বুঝে থাকি বা লিপিড প্রোফাইল বললেই বুঝে থাকি। তো আসুন জানবো আজকে লিপিড প্রোফাইলের বিস্তারিত কী এবং এই লিপিড প্রোফাইল বাড়লে কি হয়, লিপিড প্রোফাইল কমলে কি হয়, লিপিড প্রোফাইল বেশি হলে কি ক্ষতি হতে পারে এবং লিপিড প্রোফাইল কিভাবে আমরা নিয়ন্ত্রণে রাখব, আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আসুন জেনে আসি ডিসলিপিডিমিয়া কি। ডিসলিপিডিমিয়া হলো রক্তের উচ্চ চর্বি ও নিম্ন চর্বির একটা মধ্যস্থান অবস্থান। কখনো এটা স্বাভাবিক থেকে বেড়ে যায়, কখনো স্বাভাবিক থেকে কমে যায়। এই চর্বি সাধারণত 3 ধরনের পাওয়া যায় রক্তে। এক হলো ট্রাইগ্লিসারাইড, আরেকটি হলো লো ডেনসিটি লিপোপ্রোটিন, অন্যটি হলো হাই ডেনসিটি লিপোপ্রোটিন। আমরা যখন খাবার খাই, এই খাবার থেকে ক্যালোরি আমরা গ্রহণ করি। এই ক্যালোরি গ্রহণ করার ফলে আমাদের শরীরে রক্তের চর্বির পরিমাণ বেড়ে যায়। যদি কখনো টিজি পরিমাণ বা এলডিএলের পরিমাণ বেড়ে যায় তাহলে আমাদের জন্য ଏହା খুবই ক্ষতিকর, এবং এইচডিএলের পরিমাণ যদি কমে যায় তাহলে ইহা খুবই ক্ষতিকর। আসুন আমরা জানবো যে এটা কয় প্রকার এবং কি কারণে বৃদ্ধি পায়। প্রথমে জেনে আসি এটা কয় প্রকার। প্রথমত হলো প্রাইমারি ও সেকেন্ডারি। এই লিপিড প্রোফাইল সাধারণত 2 ধরনের হয়ে থাকে, একটা হলো প্রাইমারি আর একটা হলো সেকেন্ডারি। তো এখন জানি যে প্রাইমারির কারণ কি। প্রাইমারি হলো ফ্যামিলিয়াল কারণ। কারো পরিবারের লিপিড প্রোফাইল আছে, তার বাবা, দাদা, নানা, মায়ের গোষ্ঠী, বাবার গোষ্ঠীর কারো লিপিড প্রোফাইল উচ্চ থাকে। এই ধরনের সমস্যার কারণে ফ্যামিলিয়াল হতে পারে, আবার ফ্যামিলিয়াল কম্বাইনেড হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে লিপোপ্রোটিন লাইপেজ ডিফিসিয়েন্সির কারণেও লিপিড প্রোফাইল বেড়ে যায়। দ্বিতীয়ত হলো সেকেন্ডারির লিপিড প্রোফাইলের দায়ের জন্য কোনগুলা। এক হলো ডায়াবেটিস। কারো যদি ডায়াবেটিস থাকে তাহলে তার লিপিড প্রোফাইল বাড়তে পারে। তারপরে কিডনি ডিজিজ, রেনাল ডিজিজ, যদি কিডনি ডিজিজ থাকে তাহলে তার লিপিড প্রোফাইল বাড়ার সম্ভাবনা আছে। অ্যাবডোমিনাল অবেসিটি, সাধারণত আমাদের স্থূলতা, শরীরের বিএমআই বডি ম্যাস ইন্ডেক্স থেকে যদি ওজন বেশি হয়ে থাকে বা পেটে চর্বি থাকে তাহলে তার লিপিড প্রোফাইল বাড়ার জন্য এটা অন্যতম কারণ। লিভার ডিজিজ, লিভার যদি সঠিকভাবে কাজ না করে, লিভারের রোগ থাকে, তাহলে লিপিড প্রোফাইল বেড়ে যেতে পারে। হাইপারথাইরয়েডিজম, কারো যদি থাইরয়েডের সমস্যা থাকে, সেটা হাইপো হতে পারে বা হাইপারথাইরয়েডিজম হতে পারে, তাহলে লিপিড প্রোফাইল বাড়ার জন্য দায়ী হতে পারে। ড্রাগ, কিছু কিছু ওষুধ খেলে লিপিড প্রোফাইল বাড়তে পারে, যেমন বেটা ব্লকার, হাইড্রোকর্টিসন, এই ধরনের ওষুধগুলো খেলে অনেক সময় লিপিড প্রোফাইল বাড়তে পারে। চর্বি বৃদ্ধির জন্য এই কারণগুলো দায়ী। এই কারণগুলো লিপিড প্রোফাইল বাড়ার জন্য দায়ী। এই লিপিড প্রোফাইল বাড়ার ফলে আমাদের হার্টে ব্লক তৈরি হয়। হার্টে ব্লক তৈরি হওয়ার ফলে মানুষের জীবননাশ হয়ে থাকে। এই জন্য আমরা এই কারণগুলো সকলেই যদি জেনে থাকি তাহলে এই কারণ থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় তার জন্য পরের ভিডিওতে আলোচনা করছি। আসুন এখন আমরা জানব যে লিপিড প্রোফাইল আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব। রক্তের চর্বি নিয়ন্ত্রণ করতে হলে আমাদেরকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। আমরা সবসময় লো ডেনসিটি লিপোপ্রোটিন এবং ট্রাইগ্লিসারাইড, এই চর্বি দুটিকে সবসময় নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করব, এবং আমাদের শরীরে যে ভালো চর্বি আছে এইচডিএল, এটাকে বাড়ানোর চেষ্টা করব। কারণ ট্রাইগ্লিসারাইড এবং লো ডেনসিটি লিপোপ্রোটিন এই দুইটা হলো হার্টের ব্লকের জন্য দায়ী, এবং এই দুইটার কারণে হার্টে ব্লক তৈরি হয়। এই ব্লকের কারণে মানুষের কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মৃত্যুবরণ হয়। আসুন প্রথমে জানি আমরা এই লিপিড প্রোফাইল নিয়ন্ত্রণের জন্য কি করতে পারি। ডিসলিপিডেমিয়া কিভাবে নিয়ন্ত্রণ করব। এক হলো লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। আমাদেরকে প্রথমত আমাদের নিজেদের জীবন পরিবর্তন করতে হবে। সময় মতো ঘুম, সময় মতো পরিমিত খাবার দাবার গ্রহণ করা, সুষম খাবার গ্রহণ করা, এই ধরনের যে লাইফস্টাইল আছে, সুস্থ লাইফস্টাইল আমাদেরকে মেনটেন করতে হবে। দ্বিতীয়ত হলো ধূমপান, মদপান পরিহার করতে হবে। ধূমপান এবং মদপানের ফলে আমাদের শরীরের লিভার, কিডনি, হার্টে প্রচুর পরিমাণে ক্ষতি হয়, যার কারণে ধূমপান এবং মদপান পরিহার করতে হবে। নিয়মিত এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ শরীরের জন্য খুবই উপকার। নিয়মিত এক্সারসাইজ করলে আমাদের শরীর থেকে খারাপ চর্বি
বের হয়ে যাবে এবং ভালো চর্বি বৃদ্ধি পাবে। প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে। প্রচুর পরিমাণে শাকসবজি খেলে আমাদের শরীরের ভালো চর্বি বৃদ্ধি পাবে এবং খারাপ চর্বি কমে যাবে। মৌসুমি ফল খেতে হবে। সামুদ্রিক মাছ খাওয়া যেতে পারে। সমুদ্রের মাছ আমাদের শরীরের জন্য অনেক উপকারী, এই জন্য সমুদ্রের মাছ খাওয়া যেতে পারে। লাল মাংস, কলিজা এবং ডিমের কুসুম এড়িয়ে চলতে হবে। যাদের লিপিড প্রোফাইলে সমস্যা আছে তাদের এই ধরনের খাবারগুলো এড়িয়ে চলতে হবে। যাদের সমস্যা নাই তাদের এড়িয়ে না চললেও সমস্যা নাই। স্যাচুরেটেড ফ্যাট ও রাস্তার খাবার কমাতে হবে। আমাদেরকে অবশ্যই রাস্তার খাবার, ফাস্টফুড, এই ধরনের স্যাচুরেটেড অতিরিক্ত তেল জাতীয় খাবার কমাতে হবে। অতিরিক্ত ভাত, তেল, চর্বি খাবার এড়িয়ে চলতে হবে। ভাতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, যা আমরা অনেকেই জানি না। এজন্য 3 বেলা যারা পেট ভরে ভাত খায় তাদের লিপিড প্রোফাইলের টিজি এবং এলডিএল বেশি থাকে, এই কারণেই ক্ষতি হয়ে থাকে। রিস্ক ফ্যাক্টর, যদি লিপিড প্রোফাইল কারো বাড়তি থাকে, সাধারণত লিপিড প্রোফাইলের ভিতরে যে 2টা খারাপ চর্বি আছে, এই 2টা যদি কারো বাড়তি থাকে, সাথে যদি তার এই কয়েকটি রোগ থাকে, তাহলে তার জীবনের জন্য রিস্কি। 1 হলো অবেসিটি, 2 হাইপারটেনশন, 3 ডায়াবেটিস এবং অ্যালকোহল ও স্মোকিং। এই কয়েকটি হলো রিস্ক ফ্যাক্টর। লিপিড প্রোফাইলের খারাপ চর্বি বাড়ার সাথে সাথে যদি এই রোগের কোনোটা একটি থাকে, তাহলে তার জীবনের জন্য কিন্তু ঝুঁকি। এই জন্য আমাদেরকে অবশ্যই নিয়ম মাফিক জীবনযাপন করতে হবে। রক্তের খারাপ চর্বি নিয়ন্ত্রণ করতে হবে, ভালো চর্বি বাড়াতে হবে, আমাদের হার্টকে সুস্থ রাখতে হবে। ধন্যবাদ।